প্রিয় দর্শক বিন্দু, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও অবিরাম ভালোবাসা। আজকে আমি চলে আসছি আমাদের ঠাকুরগাঁও জেলা বালিডাঙ্গির লাখো শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং গুরুজন মোহাম্মদ হামিদুর রহমান স্যারের কাছে। ওনার কাছ থেকে আমাদের এই ঠাকুরগাঁও জেলার শিক্ষার বিষয়ে আমরা অতীত বর্তমান সব কিছু মিলিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব, কারণ উনি দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় প্রাইভেট শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছেন। তো স্যারের সাথে এখন আমরা সরাসরি কিছু কথা বলবো, আপনারা থাকবেন আমাদের সাথে। স্যার, আপনার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। আমি জানি এবং আপনি দীর্ঘদিন যাবৎ এই এলাকায় শিক্ষকতা করে আসছেন, এবং সেটা কি শুধু আমরা নয়, আমাদের বাবা চাচারাও বলে আপনার কাছে পড়ালেখা করছে, ওরাও আপনার শিক্ষার্থী ছিল। জি। তো আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ এই এলাকায় শিক্ষকতা করে আসছেন, এই বিষয়ে এজন্য আপনার কাছ থেকে আমাদের অত্র এলাকার শিক্ষার বিষয়ে কিছু তথ্য নিতে যাচ্ছি। আপনি অ্যাট ফার্স্ট যে অ্যান্সার দিবেন, এই এলাকায় কতদিন যাবত ধরে আপনি এই শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই অত্র এলাকায় বাদামবাড়ি প্রাইভেট শিক্ষক হিসেবে 2004 সাল থেকেই এই শিক্ষা বিষয় কার্যক্রমের সাথে জড়িত আছি। আপনি 2004 সাল থেকে এখন 2025 সাল, মানে প্রায় 20 থেকে 22 বছর যাবত এই শিক্ষা পেশায় নিয়োজিত আছেন। জি। এখন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু আপনি এতদিন যাবত, দীর্ঘদিন যাবত এই পেশায় নিয়োজিত রয়েছেন, আবার জি। সেটা হচ্ছে প্রাইভেট শিক্ষক হিসেবে, কোনো জি। সরকারি গভর্নমেন্ট টিচার হিসেবে নয়। না। তো এই আমাদের এই ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গি এলাকার শিক্ষার মান বিষয়ে আমি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। এই এলাকার মান অতীতে কেমন ছিল, 2004 সাল 5 সালে আর 2025 সালে এখন কেমন আছে, এই বিষয়ে একটু কিছু বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আমি যখন 2004 সাল থেকে যেহেতু এই শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত, তখনকার শিক্ষার মান তখন ছিল রচনামূলক সৃজনশীল পদ্ধতিতে। শিক্ষার্থী মনে করেন যে যখন যেটা দেই, বাড়ির কাজ মানসম্মত তারা শিক্ষায় শিক্ষিত হইতো। এমনকি আমার যেগুলা বাড়ির কাজ দেই সেই সমস্ত পাঠ অনুশীলন তারা যথার্থভাবে করে নিয়ে আসতো। এখন বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি যে তখনকার শিক্ষার মান আর বর্তমান শিক্ষার মান একটু তফাৎ হয়ে গেছে। এটা শিক্ষার্থী বেশিরভাগ ওই শিক্ষার প্রতি অনাগ্রহতা প্রকাশ করতেছে। তারা দেখতেছি এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, কারণ তারা একটু মোবাইল মুখে হয়ে গেছে। তবে মোবাইলটা আমি খারাপ বলবো না, যদি শিক্ষার উদ্দেশ্যে তারা মোবাইল ব্যবহার করে তাহলে কিন্তু মোবাইল তারা ব্যবহার করতে পারে। তো সর্বশেষ আমি মনে করি যে এখানে চর্চাই বড় শিক্ষক। শিক্ষক লাগে না যদি শিক্ষার্থী চর্চা করে থাকে। পাঠ্য বই সরকার যে বিনামূল্যে বই দিচ্ছে, এটা যদি তারা অনুশীলন করে থাকে তাহলে তাদের আর অন্য কিছু বা মোবাইল বা অন্য কিছু প্রয়োজন মনে করে না। এখন আরেকটা বিষয় জানতে চাচ্ছি, জি, বলুন। বর্তমানে এই অবস্থা থেকে শিক্ষার্থীদেরকে কিভাবে ডেভেলপ করা যায়, মানে শিক্ষামুখী করা যায়, এই বিষয়ে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে শিক্ষামুখী করতে গেলে প্রথমেই আমি মনে করি যে মাই হলো তাদের প্রধান শিক্ষক। মার কাছ থেকেই তারা শিখতে পারে। প্রত্যেকটি বিদ্যালয়ে আমাদেরকে অভিভাবক সমাবেশ করতে হবে। শিক্ষায় গুরুত্ব আরোপ তাদেরকে অনুধাবন করতে হবে, মানে শিক্ষার্থীটিকে বুঝাইতে হবে, তাদের মাধ্যমে প্রচার প্রসার ঘটাইতে হবে, যেন তারা শিক্ষার গুরুত্ব কি এটা তারা উপলব্ধি করতে পারে। তারপর শিক্ষার্থীদেরকে নিয়মিত নিয়মিত স্কুলে উপস্থিত থাকতে হবে। তার মা বাবা যেন খোঁজ নিতে পারে যে আমার ছেলে বা মেয়ে বিদ্যালয়ে না গিয়ে কোথায় যাচ্ছে, তারপরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে নাকি, এটা একটু তদারক করলে আমি মনে করি শিক্ষার মান বা শিক্ষার্থী আরো গুণগত শিক্ষায় শিক্ষার্থী শিক্ষিত হয়ে উঠবে। ধন্যবাদ স্যার, গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এখন আরেকটা প্রশ্ন করবো আপনাকে আমি, যে আপনি যেহেতু 2004 সাল থেকে 25 সাল পর্যন্ত এই এলাকায় শিক্ষক হিসেবে এই পেশায় নিয়োজিত রয়েছেন, এখন আপনার মাধ্যমে, মানে আপনার শিক্ষার্থীদের মধ্যে ভালো জায়গায় গেছে এরকম কোনো কিছু উদাহরণ, নমুনা এরকম কি আছে? ধন্যবাদ এটা এই প্রশ্ন করার জন্য।
এ পর্যন্ত আমার শিক্ষার্থী বিসিএস এবং ব্যাংকার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, আবার কেউ বড় বড় ভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। হ্যাঁ, চান্স পেয়েছে। তো যখনই আসে, যখনই তারা চান্স পায়, তখনই আমার কাছে দৌড়ায় চলে আসে। এতে আমার মন ভরে যায়, আমি আর কি পাওয়া পারি। এটাই আমার সবচেয়ে বেশি চাওয়া পাওয়া, যে আমার মাধ্যমে একজন শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কেউ ব্যাংকার হয়েছে, কেউ বিসিএস ক্যাডার পর্যন্ত হয়েছে, এটা আমি জোর গলায় বলতে পারি। তারপরেও যখন তারা বলল যে স্যার আমি অমুক জায়গায় চান্স পাইছি, আমি ডুয়েট, বুয়েট এগুলাতে চান্স পেয়েছি স্যার, তো আমার তখন আর বলার কোনো আর থাকে না। আমার তখন বুক ভরে ওঠে এবং তাদের জন্য আমি দোয়া করি, মাথা পর্যন্ত তাদের বুলাই দিই আর কি। যাই হোক, আপনার অত্র এলাকার জন্য অনেক অবদান রয়েছে, যেহেতু আপনার বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন জায়গায় এখন জড়িত আছে বা বিভিন্ন ভালো পজিশনে রয়েছে। তো এখন সর্বশেষ যেটা জানতে চাইবো, বর্তমানে কি আপনি এই শিক্ষা পেশা থেকে বিরত আছেন নাকি বর্তমানে নিয়োজিত আছেন? না, বর্তমানে আমি এই শিক্ষা, তো ওই যে প্রথমে আপনাকে বললাম যে শিক্ষা ছাড়া আমি থাকতে পারি না। বাড়িতে আমাকে আসতে দিবে না, যে বয়স হয়ে গেল, এখন আর কি পড়াবেন, বাড়িতে থাকেন। তো আমি ওই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলা বা এগুলা, আমি শিক্ষা ছাড়া কোনো আর বাড়িতেই থাকতে পারি না, পড়াতে হয়। টাকা পয়সা দোক বা না, টাকা পয়সা পাই বা না পাই, তারপরেও আমি এই পড়াইতে আছি আর কি, যা দেয় আমি তাই নেই। এটাই আমার আশা, এখন যে পড়াইতে থাকবো যতদিন আল্লাহ আমাকে হাইয়াতে তো বা দান করো, যদি বেঁচে থাকি পড়াইতেই থাকবো। এখন আপনি কোন প্রতিষ্ঠানে দায়িত্বে রয়েছেন? এখন আমি বর্তমানে বাদামবাড়ি নিউ টেকনিক স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে আছি। দেখা যাক এই প্রতিষ্ঠানটা আরেকটু অগ্রসর করে যেন গুণগত শিক্ষায় শিক্ষার্থীদেরকে ঘটাইতে পারি, তাদের মানোন্নয়ন করতে পারি, শিক্ষায় আলোয় তাদের মাধ্যমে পৌঁছাইয়া দিতে পারি। আমার মাধ্যমে তাদেরকে যেন আমরা শিক্ষার আলোয় আলোকিত করতে পারি, এটুকুন আমার আশা আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শকবৃন্দু, আপনারা শুনলেন সরাসরি আমাদের শ্রদ্ধেয় ভাজন আমার প্রিয় হামিদুল স্যারের কাছ থেকে। উনি 2004 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখনো বেসরকারি শিক্ষক হিসেবে এই শিক্ষা পেশায় নিয়োজিত রয়েছেন। এবং উনি বললেন যে এই শিক্ষাটা ওনার পেশা নয়, শুধু এটা একটা নেশার মতো হয়ে গেছে। শিক্ষা ছাড়া ওনার ভালো লাগতেছে না। উনি যদি কাউকে কোনো বাচ্চাকে না পড়ায় তাহলে ওনার ভালো লাগতেছে না, উনি বাসায় থাকতে পারতেছেন না, ওনার মন টিকতেছে না। তো আসলে এই শিক্ষা কাজটা কতটা মহান সেটা আপনারাই ভালোভাবে বুঝেন। আমরা সর্বোপরি আমার রিকোয়েস্ট থাকবে, আমরা স্যারের জন্য আপনারা সকলে দোয়া রাখবেন। স্যার যতদিন বেঁচে থাকবে যেন সুস্থ অবস্থায় বেঁচে থাকতে পারে এবং এই শিক্ষা পেশার সাথে জড়িত থাকতে পারে। সকলে ভালো থাকবেন, স্যারের জন্য দোয়া রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।